সর্বগুজ্জতমং শৃণু ভো শৃণু মে পরমং বচ ইষ্ট অসীমে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। কলিপাবন অবতার পরম প্রেমময় প্রেম পরতত্ত্ব সীমা রাসবিলাসীর চরম পরিণতি প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি পরম করুণা বরুণালয় শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌরহরি পরম পাবন পতিত উদ্ধারণ পতিত তারণ দাতা শিরোমণি। এই বাচ্চাগুলি খেলছে, ওদের ঠেকান। পরম কারণিক দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায় শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অহৈতুকী করুণায় অনুকম্পায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি শ্রীমন্দির শ্রী অঙ্গনে শীতার্ত পৌষের সান্ধ্য অধিবেশনে ভাগবতীয় ভক্তিযজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় সদ্গুরু শ্রী ভগবান শ্রীশিল গুরু মহারাজের রাতুল আতুল পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সংকীর্তন আচার্যবৃন্দ, রসজ্ঞ অনুভাবী সন্তজন, মহতজন, ভক্তজন, সুদীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, দেবীমূর্তি, কল্যাণিয়া, ভক্তিমতী মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতিদিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আসবার পথে যানবাহনের ত্রুটি সমস্যার কারণে অপেক্ষামান আপনাদের ভক্ত হৃদয়ে বিলম্বের কারণে যে কষ্ট এবং অপেক্ষা আপনাদের প্রহর গুনতে হয়েছে, এই জন্য প্রথমেই করজোরে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। সর্বগুজ্জতমং ভুয়ো শৃণু মে পরমং বচ। ভগবান বললেন, আমি এই মুহূর্তে তোমাকে পরম অর্থাৎ শ্রেষ্ঠতম, গুহ্য থেকে গুহ্যতম শ্রেষ্ঠ কথাটি বলছি, কারণ হিতম, আমি তোমার কল্যাণ চাই। একান্ত নিজজনকে মনের সংবেদনশীল অতি গোপনীয় কথা বলা যায়, এই জন্য বলা যায় যদি তাহাতে তার মঙ্গল বা হিত নিহিত থাকে। স্বয়ং ভগবান প্রিয় সখা অর্জুনকে সম্মুখে রেখে সেই পরম গুহ্যতম শৃণু মে বচ, পরম গুহ্য কথাটি বলছেন। সেই কথা বলবার পূর্বে বলেই ভগবান এই গুহ্য থেকে গুহ্যতর দার্শনিক যে বিচার এখানে দিয়েছেন, এটি যদি আমরা জীবনে আমাদের চরিত্রে, আচরণে, ব্যবহারে গ্রহণ করতে পারি, তবে পরম হিত যেটি, পরম অত্যান্তিক মঙ্গল যেটি, সেটি আমরা প্রাপ্ত হতে পারব। সেক্ষেত্রে ভগবান প্রথমেই বলেছেন মন্মনা ভব। আমাদের অন্তর ইন্দ্রিয় সংকল্প বিকলাত্মক যে অন্তর ইন্দ্রিয় বৃত্তি মন, এই মনটাকে ভগবান চেয়েছেন। শুধু চাননি
মন মানা ভব মানে আমার মনের মতো হও, আমার মনোমতো মনের মতো হও। ভব মানে হওয়া। এখন প্রশ্ন, আমরা ভগবানের মতো কিনা, তার মনের মতো হওয়ার চেষ্টা, আমাদের জীবনের যে ব্রত সংকল্প সাধনা, তার দ্বারা ভগবানের মনের মতো হওয়ার চেষ্টা করেছি কিনা। দেখুন, ঈশ্বরের মনের মতো না হলে, ঈশ্বরকে মান্যতা না দিলে, শাস্ত্র বলছেন তখনই আপনার আমার জীবনে হিত বা অত্যান্তিক মঙ্গল আমাদের জীবন থেকে সরে যায়। তখনই অভিশাপ, স্খলন, পতন আমাদের জীবনে অবারিত হয়ে যায়। ঈশ্বরের মনের মতো না হয়ে বা তার মনটাকে তাকে অর্পণ বা সমর্পণ না করতে পারলে এবং ঈশ্বরকে মান্যতা না দিতে পারলেই আমাদের জীবনে সর্বোত্তম মঙ্গল থেকে, কল্যাণ থেকে, শ্রেয় থেকে আমরা বঞ্চিত হই না, একরকম পতন হই। খুব ধ্যান দিন। আচ্ছা, আমার দেহ অংশী, অংশী স্বরূপ দেহের হস্তটি হলো অংশ। এখন অংশী যদি অংশকে নির্দেশ করে ইচ্ছার দ্বারা, হাতটা উত্তোলন করো, অংশীর আদেশ অংশ সর্বদা পালন করে। দেহটা চেয়েছে শ্রীমন্দির অঙ্গনে হরিকথার এই মণ্ডপে, হরিকথায় নিকেতনে যেতে। এই জন্য অংশী দেহের অংশ চরণটি এখানে চলে এসেছে। এখন যখন অংশীর মান্যতা অংশ না দেয়, কখন দেয় না? হাতটাকে বলছি তুমি ওঠো, উত্তোলন করো। হাত যখন অংশীর কথা শুনছে না, তার একটাই কারণ, হাতে ব্যাধি এসেছে, হাত ব্যাধিগ্রস্ত হয়েছে। এই জন্য অংশী হাত তোলার চেষ্টা করতে বললেও বা নির্দেশ দিলেও হাত তুলতে, এটা রোগ কিনা? অংশ অংশীকে নির্দেশ করছে তুমি হাত উত্তোলন করো, আপনি তুলতে পাচ্ছেন না মানে হাত সুস্থ নয়, ব্যাধিগ্রস্ত। ঠিক যখন অংশী স্বরূপ ঈশ্বরের অংশ স্বরূপ আমরা তার নির্দেশ বা তার মান্যতায় না চলি, তখনই জানতে হবে আমাদেরও জীবনে স্খলন পতনের ব্যাধি এসে দেখা দিয়েছে। অংশী দেহের অংশ হাত তো আপনার কথাই শুনবে, শুনছে না মানে হাত রোগগ্রস্ত, পক্ষাগ্রস্ত হয়ে গেছে। আমরা কার অংশ? আমরা কার অংশ? ভগবানেরই তো। সে কথা গীতাতেই ভগবান বলছেন, মামই বাংশ জীবলোক জীবভূতা সনাতন। এই জন্য আমরা ভগবানেরই অংশ। দেখুন, পিতামাতা রক্ত ওজবীর্যের দ্বারা আমার এই রক্ত মাংসের প্রপঞ্চ কুড়িয়ে পিণ্ড দিতে পারে, দেহটা দিতে পারে, আত্মা দিতে। আত্মা দেহকে সৃষ্টি করে না, দেহ আত্মাকে সৃষ্টি করে। কোনটি? দেহ আত্মা সৃষ্টি করতে পারে না, বরঞ্চ আত্মা, সেই অংশী ঈশ্বরের চিৎকণ অংশ আত্মা আমার মধ্যে ধারণ আছে বিধায় দেহটা গঠিত হয়েছে। শিশু মারা গেলে তাকে অক্ষত অবস্থায় মেডিসিন দিয়ে রাখলে সে কিন্তু কিশোর হবে না, যুবক হবে না, ক্রমবৃদ্ধি পাবে না। খুব গভীর মনোযোগ দিতে হবে। অংশ পরমাত্মার অংশ আত্মা, চিৎকণ চিদ অনুকণ আমাদের আত্মাটাই দেহকে ধরে রাখে। এ দেহ সৃষ্টির পেছনে, আমার চেতনার পেছনে
আত্মাই কারণ, দেহ কারণ নয়। এই জন্য মৃতদেহের মধ্যে আজ পর্যন্ত আত্মা প্রবেশ করানো আমাদের ইচ্ছায় গেছে কি? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দার্শনিকের ভেতরেও তো, ডাক্তারের ভেতরেও তো আত্মা সংযোজন করা যেত, গেছে কি? আত্মা দেহকে সৃষ্টি করে না, আত্মা দেহকেই সৃষ্টি করে, সুরক্ষা দেয়। আমরা সেই পরমাত্মার অংশ হয়ে যদি অংশীর নির্দেশ মান্যতা না দেই, অংশীর যদি আজ্ঞা, তার নির্দেশ না পালন করি, তখন জানতে হবে আমরা ভবরোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেছি। আর অসুস্থ মানুষ কখনো সুস্থতা বা মানসিক শান্তি পেতে, আমাদের মানসিক শান্তির অভাব কি কারণে? অর্থের কারণে, সম্পদের বাড়ি গাড়ির কারণে? আমরা ভগবানের এই পরম মঙ্গলময় হিত উপদেশ গ্রহণ করিনি যে মনটা আমায় দাও, মনমনা ভব, আমার মনের মতো হও, হতে পারিনি। সব থেকে মজার কথা হলো, পৃথিবীতে পরমাত্মা স্বরূপ, পরমাত্মার পরবস্থা সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ ভগবান ব্যতীত এ মন কাউকে 16 আনা দেওয়া যায় না, নেওয়াও যায় না। খুব ধ্যান দিয়ে শোনোর, এর এক একটি কথা আমাদের জীবনকে দুপা এগিয়ে নিতে সাহায্য করবে প্রগতির দিকে, ভগবানের দিকে। এই পৃথিবীতে, সংসারে কারো সাথে কারো মনের মিল হয় না, 16 আনা হয় না, দিতেও পারি না, নিতেও পারি না। কেউ পেরেছেন কি এর মধ্যে যে কাউকে 16 আনা মন অর্পণ করতে পেরেছেন, সেও 16 আনা মন আপনাকে দিয়েছে? সম্ভব নয়। কারণ দুগ্ধ এবং শর্করা এটি একসাথে মিশালে বা জাল দিলে মিশে যায়। চিনি এবং দুধ একসাথে প্রজ্বলিত অগ্নিশিখাতে কিছুক্ষণ জাল দিলে কি হয়? মিশে যায় কি না? যায় কি না? কিন্তু দুধের উপরে এক টুকরো পাথর দিয়ে যদি জাল দেন 200 বছর, মিশবে কি? কারণ দুধ এবং শর্করা, চিনি স্বজাতীয়, দুটোই মিষ্টি, স্বজাতীয়, ওটা মিশবে। কিন্তু পাথর আর দুগ্ধ বিজাতীয়, এটা জাল দিলেও, প্রক্ষালন করলেও। তেমনি ভগবান সতর্ক করে দিয়েছেন, এ সংসারে শুধু আমার সাথেই তোমার মনের মিল হতে পারে, পৃথিবীতে আর কারোর সাথে তোমার মনের মিল কখনো হয়নি, হবেও না। এই জন্য একটু ধ্যান দিন। যখনই আমরা ঈশ্বরের ইচ্ছার সাথে বিরোধ করি, খুব মূল্যবান দার্শনিক বিচার করা হয়েছে, খুব ধ্যান দিয়ে শুনুন। যখনই স্বয়ং পরম ব্রহ্ম ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধচারণ করি, আমরা ইচ্ছার বিরুদ্ধে আমাদের জীবনকে পরিচালনা করি, তখনই অভিশাপ নেমে আসে, আর এসেছেও তাই আমাদের জীবনে। আচ্ছা, তার ইচ্ছাটা কি একবার জানতে চেষ্টা করেছেন? আমাকে যিনি সৃষ্টি করলেন, এই অনন্ত সুন্দর ব্রহ্মাণ্ড আমার জন্যই রচনা করলেন, এই আনন্দ যজ্ঞে আমাকে নিমন্ত্রণ করলেন, এই জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ করলেন উনি, আমাকে যে গড়লেন, আমি তার ইচ্ছাটা একবারও মনের দ্বারা জানতে চেষ্টা করেছি তিনি আমার কাছে কি চান? এটা প্রশ্ন করুন সবাইকে, ঈশ্বর আমার কাছে কি চান, আমাকে কেমন করে তিনি গড়তে চেয়েছেন? এ উত্তর অনুসন্ধান আমরা সবাই রাখি না বলেই আমাদের জীবনের এই ভয়াবহ পরিণতি। তিনি আমাকে কি রূপে চান? আমার এই জন্মের পেছনে, এই সৃষ্টি আনন্দ যজ্ঞে আমন্ত্রণের পিছনে তিনিই একমাত্র কারণ। তিনি কেমন করে চেয়েছেন আমাকে, কি রূপে চেয়েছেন, তার ইচ্ছাকে মান্যতা দিয়ে চলেছি তো। যত আপনি তার ইচ্ছার, এই জন্য আমাদের উচিত বিড়ালির বাচ্চার মতো হওয়া। আমাদের উচিত কি? বিড়ালির বাচ্চার মতো হওয়া, বানরের বাচ্চার মতো না।
বানর হনুমানের বাচ্চাটা মাকে জড়িয়ে ধরে, মা ওকে জড়িয়ে ধরে না। লক্ষ্য করবেন, হনুমান বা বানরের বাচ্চাগুলো শাবকটা মাকে বুক বেড দিয়ে জড়িয়ে ধরে, মা ধরে না। আর এই জন্য লাফালাফি স্বভাবের বানর হনুমানের বাচ্চাগুলো যখন পড়ে যায় তখন উল্টে বাচ্চাকে থাপড়ায় ওর মা, ভালো করে ধরিসনি কেন, এই জন্য পড়ে যায়। কিন্তু বিড়ালি যখন তার বিড়ালির বাচ্চাটাকে ঘাড় মোটকে ধরে পড়ে যায় তো, তার কারণ হলো ওখানে শাবক বাচ্চা তার মাকে ধরেছে, আর এখানে মা তার বাচ্চাকে ধরেছে। আমার মনে হয় দুহাত বাড়িয়ে দিয়ে সরল নিষ্কপটে ভগবানকে বলুন, তুমি আমাকে ধরো, আমি ধরলে হারিয়ে ফেলি, বারবার ছেড়ে ফেলি, তুমি ধরো আমায়। এই আবেগের কথা নয়, দার্শনিক বিচারের সর্ব অবধিকতা এটাই, তুমি আমাকে ধরো, আমি ধরলে বারবার হারিয়ে ফেলি হাত, তুমি আমায় ধরো। এই গান আপনাকে গাইতে হবে। প্রাণনাথ, বংশীধারী, মুরলীধারী শ্যামসুন্দরের কাছে এই গান গাইতে হবে। গানের পয়ারটি জেনে নিন, গুনগুন করে আজ থেকে গাইবেন তার সামনে গিয়ে, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না, আমি পথ চিনি না, আমায় হাত ধরে নিয়ে চলো। তার সুরেই সুর মিলান, জগতে অন্য কারো সুরে সুর মিলালে শান্তি পাবেন না। পাইনি আমরা, স্ত্রী পেয়েছি, পুত্র পেয়েছি, কুটুম্ব পেয়েছি, ঘর সংসার পেয়েছি, শান্তি আজও দুধে পাথর দিয়ে জাল দিয়ে কি করবেন, মিশবে না, চিনি দিন। এজন্য ভগবান আর কিছু না চেয়ে তার মনের মতো হওয়ার জন্য বলেছেন, মনমনা ভব, আমার মনের মতো হও, আর কারো মনের মতো হতে যেও না। মত চিত্ত, তোমার মনটা আগে আমাকে দাও। এই যে ভোগের রন্ধন হয়েছে, এই ভোগের রন্ধনকৃত উপচারগুলো আগে কাকে নিবেদন করা হবে, আপনাকে আমাকে? ওগুলো প্রিয় অধিদৈবকে, দেবতাকে নিবেদন করে তার কৃত প্রসন্ন প্রসাদটাই তো আমরা পাবো। তো ভালোবাসা মনটা ভগবানকে দিয়ে তার মনের মতো তার রঙে রাঙান। এরপর ভগবান থেকে মনের ভিতরে যে ভালোবাসাটা আসবে ওটা জগৎকে, স্ত্রী পুত্রকে দিন, তবেই শান্তি, না হলে শান্তি নাই। তার অসীমে মন প্রাণটার দিকে ধেয়ে যান, তার দিকে ধেয়ে যান। তিনি অনন্ত অসীম, তার দিকেই মনটাকে ধাবিত করুন, দেখবেন পথ হারা হবেন না। কবিগুরুর একটি চরণ মনে পড়ে, ঋষি কবি তো, তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা। এ গান গাইতে পারিনি, এ সুর মূর্ছনা জীবনে তুলতে পারিনি, এ রাগ রাগিনী গাইতে পারিনি। তোমারেই করিয়াছি জীবনেরও, করেছি কি না অর্থকে, সম্মানকে, দেহকে, সংসারকে, পদ প্রতিষ্ঠাকেই ধ্রুবতারা করেছি। এই জন্য আসুন, ঈশ্বরের ইচ্ছাকে বিরোধ করবেন না। তিনি যেটা চেয়েছেন তার মনের মতো হয়ে মনটা তাকে অর্পণ করে এ সংসারে চলাটাই, তার সম্মুখে হস্তটা বাড়িয়ে দিয়ে বলা, তুমি ধরো আমায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি যে পথ চিনি না। আহা, আমাদের বৈদিক সনাতন দার্শনিক তত্ত্ব, এর মহিমা বড় প্রাঞ্জল, বড় হৃদয়কে তৃপ্ত করে, শীতল করে। এই জন্য ঈশ্বরের, আচ্ছা, ঈশ্বরের ইচ্ছার বাইরে আমরা কখন চলে যাই? ধ্যান দিয়ে শুনছেন কি? শীতে জড়তা আসতে পারে, দেহ সুখবোধ আসতে পারে, তাড়িয়ে দিন কিছুক্ষণের জন্য। বহু কোটি জন্মের সুকৃতি একত্রিত হলে, পুণ্য বা সুকৃতি, হরিকথা সাধু সঙ্গের সৌভাগ্য মেলে। বহু জন্মের কোটি সুকৃতি একত্রিত হলে
এই জন্য এটাকে যেন আমরা হেলায়, অবহেলায়, অলসতায়, জড়তায় হারিয়ে না ফেলি। কাউকে যদি আসার প্রতীক্ষা করতে হয় কোনো প্রিয়জনের, তবে প্রতীক্ষায় থাকুন, ঘুমিয়ে পড়বেন না। ঘুমিয়ে পড়লে কুঞ্জ দুয়ার হতে হয়তো প্রিয় এসে ফিরে যেতে পারে, যার জন্য এলাম সে তো ঘুমিয়ে। যে প্রিয়ের অপেক্ষায় সতৃষ্ণ চাতক নয়নে অপেক্ষা করে আছেন প্রিয় আমার কুঞ্জে আসবে, সে কুঞ্জ দুয়ার হতে ফিরে যেতে পারে যদি দেখে প্রিয়া ঘুমিয়ে পড়েছে। জেগে থাকুন। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কখন যায় আমরা? তখনই যায় যখন আমাদের ভিতরে অহং, দেহ অভিমান, দেহত্ববোধ, অভিমান, অহংকার এসে দেখা দেয়। 6 বছর বয়সে ব্রজলীলায় গোপীদের বসন হরণ করেছিলেন গোবিন্দ, তাই না? এ নিয়ে অনেকেই কটূক্তি করে, কৃষ্ণ গোপীদের বসন চুরি করেছে। 6 বছর বয়সের ব্রজনন্দন, কিন্তু এ কথা কেউ বলে না 16 বছরের যুবক কৃষ্ণ সতী দ্রৌপদীকে বস্ত্র জুগিয়েছেন। বোঝা যায় এ কথা খুব কম লোকই বলে। প্রায় লোকের মুখে শোনা যায় অনাদিরাদি কৃষ্ণ পুরুষোত্তম গোপীদের বসনহরণ করেছেন 6 বছর লীলাতে, কিন্তু 16 বছরের কিশোর কৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র হরণে যে তিনি বস্ত্র জুগিয়েছেন এ কথা কেউ বলে না। আমাদের তো দোষ দেখায় স্বভাব, সেটা ভগবানের চরিত্রেও দিব্য লীলাতেও। তো গোবিন্দ বসন চুরি করলেন কেন জানেন? আসলে বসনটা বাসনা ধরুন। গোবিন্দ বললেন এই দেহ সুখের বাসনা থাকলে আমাকে পাওয়া যায় না। পতিরূপে চেয়েছে তো, একান্ত প্রিয় রূপে চেয়েছে তো, তা আমার কাছে আসতে গেলে বাসনাটা আমি আগে নিয়ে নিই। এই বাসনাটাই, দেহ অভিমানটাই, দেহে আবেশটাই তার ইচ্ছার থেকে দূরে সরে যাওয়া, তার মনের মতো থেকে আমরা তার মনের বিরোধ ভাবে চলা। বোঝাতে পারলাম না, সে অভিজ্ঞতা অনুভূতি তো নাই আমার, ভজনও নাই, কি করে বোঝাবো? যখনই স্বাতন্ত্র কামনা আসে আমার, স্বাতন্ত্র কাম মানে, কামনা মানে ইচ্ছা, কামনা মানে ইচ্ছা, ইচ্ছাটাকেই কামনা। তো গোবিন্দ বললেন স্বাতন্ত্র ইচ্ছা বা স্বাতন্ত্র কামনা আনলেই তুমি আমার থেকে দূরে সরে যাবে। কামনা 2 প্রকার, একটু ধ্যান দিন। কামনা 2 প্রকার, সেটি হলো মালতীর মালাগাতি পরাবো দোহার গলে, এটা কামনা না, ইচ্ছা না? মালতীর মালা গেথে চন্দন চর্চিত করে যুগলের গলে পরাবো রাধা মাধব, এটা কামনা কিনা? এটা কামনা। বলছেন এই কামনা থাকুক, কিন্তু আমি আমার প্রিয়ার গলে মালা পরাবো কামনা বাসনা চরিতার্থের জন্য, রক্ত মাংসে পিণ্ডের গলে, এ কামনা আর এ কামনা এক হবে কি? আমি শ্রাবণ পূর্ণিমায় ফুল্ল ফুলদলে যুগল মাধব মাধুর্য মূরতি রাধা মাধবকে বসে দোল দেব। ফুল দোলনায় দোদুলো দোলনায় শ্রাবণী পূর্ণিমায় যুগলকে আমি দোল দেব, এই ইচ্ছাটা। আর আমি আমার কামনা বাসনার এই দেহাবেশ নিয়ে, এই রক্ত মাংসের কামনাসক্ত জীব যদি তার প্রিয়াকে নিয়ে দোল খাওয়ার ইচ্ছা করে, দুটোই তো ইচ্ছা। ভগবানের প্রীতির জন্য, আত্ম কল্যাণের জন্য, আত্মতৃপ্তির জন্য ভগবানের আনন্দ দেওয়ার, সুখ দেওয়ার ইচ্ছাটাই প্রকৃত কামনা। এ কামনা থাকুক, এ কামনা নষ্ট করবেন না। কিন্তু ভগবানের সুখ ব্যতীত, তার প্রীতি ব্যতীত যখন সুখটা আমার দেহভোগের জন্য, আমার নিজ সুখের জন্য, এই রক্তমাংসের পিণ্ড পচা গলা রক্তমাংসের দেহভোগের জন্য কামনা আনি, তখন সেই কামনাটার নাম হয় স্বাতন্ত্র কাম। শব্দটা বড় মাধুর্য শব্দ দিয়েছেন ঠাকুর মশাই, নরোত্তম ঠাকুর, স্বতন্ত্র কাম। অর্থাৎ তোমার ভোগের জন্য যে ইচ্ছাটা জাগলো তার নাম স্বাতন্ত্র
কাম, আর প্রিয় পরমকে সুখ দেওয়ার জন্য মনে যে ইচ্ছাটা জাগলো, এরই নাম প্রেম। একটা ওঠায়, একটা নামায়, একটা নর্দমা দূষিত কদর্য প্রদূষিত জল, আর একটা হলো গঙ্গাবাড়ি। ভগবানের সেবার ইচ্ছাটা, তাকে সুখী করবার ইচ্ছাটা পূর্ণিমা, আর আমার দেহভোগের ইচ্ছাটা ঘোর অমানিসার অন্ধকার। আমার দেহভোগের কামনাটা এ সংসারে পুতি দুর্গন্ধময় নর্দমার প্রদূষিত জল, আর ভগবানকে সেবার ভাবনাটা হলো শুদ্ধ গঙ্গাবাড়ি। আমার দেহভোগের কামনাটা জরাজীর্ণ লোহা, ভগবত সেবার কামনাটা হলো সুবর্ণ সোনা। দুটোই ইচ্ছা, দুটোই ইচ্ছা। কবে বুঝবো আর? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা এই ত্যাগ করে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছাটা কবে বুঝবো? তবে বিশেষ সাধু কৃপা না হলে এটা বোঝা, মহৎ সঙ্গ না হলে, ভাগবত অনুভূতি হৃদয়ে না জাগলে, কোনো মহতের অনুভববেদ্য ভজনানন্দী কোনো শুদ্ধ মহাপুরুষের শুভদৃষ্টি আমার প্রতি না পড়লে, তাদের শুভ আশীর্বাদে এগুলো জানা যায়। ধূপ থাকলে সরিয়ে দাও তো, ধূপ। এগুলো জানা যায়, এগুলো সহজে জানা যায় না। এই জন্য বললেন, ইষ্ট হসিমে দৃঢ়মিতি তত বক্সামি হিতম। আমি তোমার হিত চাই, আমি তোমার কল্যাণ চাই। এই জন্য তুমি অহং এনো না, স্বাতন্ত্র কাম এনো না। স্বাতন্ত্র কাম যদি আছে, নিজ দেহভোগের ভাবনা যদি তোমার আসে, তখনই আমরা ঈশ্বরের ইচ্ছার বিরোধ করে ফেলি। ঈশ্বরের ইচ্ছার বিরোধ কখন করি? যখন দেহাবেশ, সসুখ বাসনা, সসুখ কামনা আমাদের জীবনে চলে আসে। আচ্ছা, আপনারা বিজ্ঞজন, অনুভবীজন, ভজন রাজ্যে, প্রগতির রাজ্যে আপনারা আছেন, নাহলে হরি কথা শুনতে আসতেন না। আজ পর্যন্ত শ্রী ভগবানের সামনে গিয়ে একবারও জিজ্ঞাসা করেছেন তুমি ভালো আছো? করি কি? আরে বাইরে যেটা করি না, আপনি ভালো আছেন তো, আমি ভালো আছি, তুমি ভালো আছো তো, সব ডাহা মিথ্যা কথা। কেউ ভালো নেই, ফর্মালিটি মেনটেন না কি বলে যেন, আমি তো মূর্খ জানি না। মানে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হ্যাঁ ভালো আছি, ভালো আছি, ভালো আছি শব্দটাও ভালোভাবে বলতে পারে না। ভগবানকে জিজ্ঞেস করেছি তো, তুমি ভালো আছো তো, তুমি কুশলে? এই প্রশ্ন একদিন একজন করেছিলেন গোবিন্দের কাছে। ইনি হলেন নারদ। প্রভু, তুমি কুশলে আছো তো, ভালো আছো তো? ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন কিছু কথা। আচ্ছা, আপনি যে ভোগ রাগ দিলেন ভগবানকে, প্রতিদিন তো ফুল মালা চন্দন নির্মাল্য ভোগাদি দেন, উনি গ্রহণ করেছেন কিনা জিজ্ঞাসা করেছেন কোনোদিন? বলে এইগুলো জিজ্ঞাসা করবেন যারা বিগ্রহ সেবা করেন, অর্চন করেন, এগুলো পেয়েছে কিনা। যদি বলে উত্তর দেবে, হ্যাঁ উত্তর দেবে। উত্তরটা সবসময় বাক্যে দিতে হয় না, অনুভূতির রাজ্যে ভাষা নয়, ভাষা বাদেও অনেক বিনিময় হয়, হয় কি না? তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি। অনুভূতির রাজ্যে শব্দ চলে না, ওখানে শব্দ করা নিষেধ। আহা, গোপীরা কৃষ্ণকে সেবা দেবে, কৃষ্ণ বলবে এই সেবা দাও তাই দেবে তা নয়। কৃষ্ণের হৃদয়ে যে সেবার ইচ্ছাটা জাগবে, মুখে বলবে না, অনুভূতির দ্বারে গোপীদের মনে সেটা জেগে যাবে। শিশু সন্তানের ক্ষুধা লেগেছে কিনা মাকে ডেকে ডেকে বলে কি? বলে কি? বাৎসল্য প্রেমমতী মা বুঝে নেয় কিনা খোকাকে খেতে দিতে হবে। অনুভূতির রাজ্যে শব্দ চলে না, আমরা ওই রাজ্যে নেই বিধায় ঝগড়াঝাটি বাঁধিয়ে ফেলি, যন্ত্রণায় কাতর হই। তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, ওখানে ভাষা চলে না। এই জন্য দেবতার কাছে গিয়ে, প্রিয় পরমের কাছে গিয়ে সেবা দিয়ে জিজ্ঞাসা করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে সেবা নিয়েছে তো? উত্তর কি আসবে জানেন? ঠোঁটের কোণে একটা ঝিলিক হাসি দেখতে পাবেন, চোখের কোণে আর ঠোঁটের কোণে বিগ্রহের। যদি হাসে
জানবেন আজ আপনার সেবা গ্রহণ করেছেন। দেখবেন মহামায়ার অষ্টমী পূজার যে আরতি হয়,